কে? আল্লাহ পাক। নবীরাও পারেন না, বিশ্বাস করুন, নবীরাও হেদায়েত করতে পারেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, পছন্দ করেন হেদায়েত হোক, আপনি হেদায়েত করতে পারবেন না। কার কথা? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, তিনি হচ্ছেন হেদায়েতের মালিক। নবীরা, আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, তানারা হচ্ছেন ইরাতুত তারিক, ওনারা রাস্তা দেখাতে পারেন। আর ঈসা লিলাল মাতলুব, টার্গেটে হেদায়েতে পৌঁছে দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকদিন প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা এই হেদায়েত আল্লাহর কাছে চাই। কার কাছে? আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতি রাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর শেখানো ভাষা দিয়ে আমরা হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও, সহজ সরল পথ আমাদের দেখাও। সুতরাং হেদায়েত দিবেন আল্লাহ পাক। যেই পথে হেদায়েত দিবেন সেই পথের কাছে যাব না, হেদায়েত পাবো? কি খাইলে পেট ক্ষুধা লাগছে, কি খাইলে ক্ষুধা নিবারণ হবে? সোজা কথা, তা বলতে আবার শরম করে নাকি? ভাত রুটি এগুলো খাইলেই তো পেট ভরবে। ক্ষুধা লেগেছে, যা খেলে পেট ভরবে তার কাছে যাব না। আমার মতো পাগল আর কেউ হবে নাকি? তৃষ্ণা লেগেছে, কি পান করলে পিপাসা মিটবে? সেই পানির বাড়ির দ্বারও যাব না। যে কাজ করবে তার মতো পাগল আর আছে নাকি? হেদায়েতের জন্য ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়, বাড়ি বাড়ি, অথচ হেদায়েতের মূল কিতাবের কাছে আসবো না। আমার হেদায়েত কেমনে হবে? কথা বুঝে আসছে? সুতরাং হেদায়েতের জন্য আসতে হবে কোথায়? কোরআনের কাছে। আর হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার থেকেও। এই জন্য রব্বুল আলামিন একটি দোয়া শিখাই দিয়েছেন, বান্দা আমার কাছে হেদায়েতের জন্য, হেদায়েতের উপরে টিকে থাকার জন্য দোয়া করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, যখন তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছো, এই রাস্তা থেকে আমাকে সরিয়ে দিও না। বলেন আমিন, বলেন আমিন। তাহলে হেদায়েতের মূল রাস্তা হলো কোরআন। এই কোরআন দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জাতিকে, একটা মরা জাতিকে জিন্দা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মরা জাতি মানে চরিত্রের দিক থেকে মরা। কত বড় মরা চরিত্র হলে পরে তারা খুন করত, চুরি করত, ডাকাতি করত, জেলা করত, সব এমন কোন কাজ ছিল না যা তারা করে নাই। এই মরা জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা করেছিলেন। করেন নাই? কে দিয়ে জিন্দা করেছিলেন? এই কোরআন দিয়েই তাদেরকে জিন্দা করেছিলেন। একটা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়েছে পৃথিবীতে। ভালো করে শোনেন সিলেটের সম্মানিত ভাই আর বোনেরা, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সমস্ত বিপ্লব হয়েছে রক্তপাতের মধ্য দিয়ে। রুশ বিপ্লব, লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর থেকে বিপ্লব হয়েছে। এখনো গণকবর আবিষ্কার হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের হাড্ডি গুড্ডি পাওয়া যাচ্ছে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে রক্তের মধ্য দিয়ে বিপ্লব। আর ইসলামের বিপ্লব হয়েছে একখানা কিতাব দিয়ে। তাও সুবহানাল্লাহ বলবেন না?
একখানা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়ে গেল, মানুষের জীবনের মোড় ঘুরে গেল, মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব মূল পথে ফিরে এলো এই কোরআন দিয়ে। আপনারা জানেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাসে অনেক বই থাকে, সিলেবাসের এতগুলি বই পড়ে তারপরে কি তৈরি হয়? বিজ্ঞান, বিজ্ঞান পড়তেছে, দর্শন পড়তেছে, অঙ্ক পড়তেছে, ভূগোল পড়তেছে, ইতিহাস পড়তেছে, সাহিত্য পড়তেছে। সিলেবাসের এত বই পড়ে পড়ে কি তৈরি হচ্ছে? ভালো বেশি হচ্ছে না খারাপ বেশি হচ্ছে? আপনারা বলেন। খারাপ বেশি হচ্ছে। অস্ত্রধারী হচ্ছে, চোর, ডাকাত, গুন্ডা, ধর্ষণের সেঞ্চুরি করতে পারে এরকম সাহসী ছেলে তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সিলেবাসের এত বই পড়ে এই ধরনের প্রোডাকশন তৈরি হচ্ছে, এই ধরনের প্রোডাকশন বেরিয়ে আসতেছে শিক্ষাঙ্গন থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা শিক্ষাঙ্গন ছিল। সেই শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম আমি আমার আলোচনার মধ্যে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিদ্যালয়ের নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চ্যান্সেলর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সিলেবাস ছিল, সিলেবাসে কিতাব ছিল মাত্র 2খানা। সিলেবাসে কিতাব ছিল মাত্র 2খানা। একখানা কোরআন আর একখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর হাদিস। এই সিলেবাসের 2খানা কিতাব পড়ে কি সব ছাত্র তৈরি হলো তা কি আপনারা দেখবেন না শুনবেন? একটু দেখেন। তবে এখানে আমি দেখাতে পারবো না। মনের চোখ ইতিহাসের পাতায় ফিরিয়ে দিন 1400 বছরের আবু বকরের দিকে তাকান। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু ইবনুল আস, আবু মুসা আশআরী, জুবাইর, সাদ, আম্মার, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কি সব সাহাবী তৈরি হলো, সুবহানাল্লাহ। কি সব মানুষ তৈরি হলো সিলেবাসের মাত্র 2খানা কিতাব পড়ে। তারা পৃথিবীর সেরা মানুষ বনে গেলেন। হযরত ওমরের মতো একজন শাসক গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়েও হযরত ওমরের মতো একজন মানুষ আর বানাইতে পারবে না। তার কাছাকাছি বানাতে পারবে যদি আবার শিক্ষাঙ্গনগুলির সিলেবাসে থাকে এই কিতাব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহলেই সম্ভব। কথা ঠিক কিনা বলেন? এবার দেখেন ইতিহাসের, আমি বলেছি যে আমি কথা আপনাদেরকে শোনাবো না, দেখাবো। তো দেখার জন্য ইতিহাসের পাতার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছেন। এটা ঠিক কিনা? 26 বছরের ভরা যুবক তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন। কোরআন শরীফ তার কানের মধ্যে ঢুকলো। কোরআনের আওয়াজ শুনে তিনি কোরআন পড়লেন, কোরআনের পাতা পড়লেন। আমি ঘটনা শোনাবো না, এটা তো আপনাদের জানা ঘটনা। আমি যাচ্ছি ভিন্ন দিকে। কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি শুনলে পরে বুঝবেন। হযরতে ওমর কোরআনে কারীমের পাতা হাতে নিয়ে যখন পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনে কারীমের এক একটা আয়াত পড়তেছেন আর তার রক্ত হিম শীতল হয়ে আসতেছে। উত্তেজিত রক্ত, রক্তচক্ষু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। এখন এক একটা আয়াত তেলাওয়াত করছে, শক্তি নিস্তেজ হয়ে আসতেছে।
রক্তহীন শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ করে তার নিজের অজান্তে চোখ থেকে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি প্রশ্ন করলেন, ওমর, হাতে তরবারি তোমার কি মতলব নিয়ে এসেছো? হযরত ওমর বললেন, কুমতলব নিয়েই এসেছিলাম। কিন্তু কোরআনে কারীমের আয়াত শুনে, কোরআনের সংস্পর্শে এসে আমার জীবনের ভুল ধরা পড়েছে। জীবনের 26টা বছর জাহালাতের মধ্যে কাটায় দিয়েছি। আমি এখন ইসলামের আলো পেতে এসেছি, মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি বললেন, ওমর, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তার সম্পর্কে এমন এক সময় এলো যখন নবীজি মন্তব্য করলেন। নবীজি যখন নবুয়ত সম্পর্কে কথা বলতে গিয়ে কথা বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ পাক অবশ্যই নবী বানিয়ে দিতে। লক্ষ্য করেছেন হযরত ওমর কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন? কিতাবে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছিলেন। স্বপ্ন দেখছেন যেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। এটা হযরত আলীর স্বপ্ন। স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রাসূলের পেছনে। নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন। মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক ঝুড়ি খোরমা। বলছেন ওমর, বলছেন আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, তিনি নিজে খাবেন এবং সাহাবায়ে কিরামদেরকে দিবেন। এতে করে আমার বাগানে আল্লাহ পাক বরকত দান করবেন। হযরত আলী ভিতরে ঢুকলেন। স্বপ্ন না বাস্তব? স্বপ্ন দেখতেছেন, আপনারা খেয়াল রাখেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শোনালেন। নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হযরত আলীর মুখে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবুচ্ছিলেন। ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হযরত আলীর কানে এসেছে, ঘুম ভেঙে গেল। কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল। তিনি ওযু করলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন। ইমামতি করতে দেখছেন কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় এসব। হযরত ওমর ইমামতি করছেন, ফজরের নামাজ শেষ হয়েছে। মাসনুন তরিকা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফিরেছেন। হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলি পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন। মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোণায় এক মহিলা দাঁড়ায়, এক পাত্র খোরমা হাতে। বলতেছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের এগুলি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো তিনি যেন নিজে খান এবং আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে খোরমাগুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন, হযরতে ওমরকে দিলেন। হযরত আলী লক্ষ্য করলেন, স্বপ্নে যা দেখলাম তাই তো বাস্তব হচ্ছে। তিনি খোরমার পাত্র দিয়ে ঘটনা শোনালেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেয়ে বলছেন, ওমর, জিদনি তামরাতান উখরা,
আমাকে আরেকটা খোরমা দাও, খেতে খুব মজা লাগছে। যা আছে এখানে খোরমা, সবাইকে দিলেও আরো উদ্বৃত্ত থাকবে, দাও না আমাকে আরেকটা। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদা লাজিদনা। হে আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি দিতেন, আমিও তোমাকে একটার বেশি দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কি আশ্চর্য কথা, স্বপ্ন দেখলাম আমি, আর তিনি কি করে বুঝলেন? তিনি প্রশ্ন করলেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাইতাহা আমি তালাত আমিয়া রুইয়া রাইতাহা তালাত আলাই। হে ওমর, এটা কি তুমি স্বপ্ন দেখেছো, না গায়েব থেকে তোমাকে তেলা করা হয়েছে, গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? বিষয়টা কি? তুমি কেমনে জানলে যে আজকে রাত্রে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি? হযরতে ওমর তিনি বললেন, আলী, ওয়াল্লাহি মা হিয়া রুয়া ওয়ালা গায়েব, এটা স্বপ্ন নয়, এটা গায়েব নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু, আসল কথা হচ্ছে আমি স্বপ্নও দেখি নাই, আমি গায়েবও জানি না, গায়েব থেকেও জানানো হয় নাই। মূল কথা হলো একটি মানুষ যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যখন তার ব্যক্তি, তার চরিত্র, তার নৈতিকতা সকল দিক থেকে সে আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পর্যায়ে ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন, এটা কিসের বরকতে নিয়েছেন? কোরআনের বরকতে। সে হচ্ছে সেই কোরআন, যে কোরআন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে